হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে এখন বাজে 12:40, কিন্তু আমি গুড মর্নিং বলছি যেহেতু তোমাদের সাথে আমার প্রথম কথা এখন শুরু হলো, তা গুড মর্নিংই বলবো। তা চলো, আজকে অনেকটা বেলা থেকে ব্লগ শুরু করলাম, আর 12:30 বেজে গেছে, বুঝতে পারছো আমার রান্না হয়ে গেছে, কিন্তু তাও রান্না হচ্ছে কেন জানো? চলো দেখাই তোমাদের। সকালের রান্না করেছি আজকে, দেখো। সকালে করেছি হচ্ছে রসুন দিয়ে মুসুর ডাল, আর হচ্ছে পোস্ত, আর আর হচ্ছে খাওয়ার সময় বাবুকে একটা ডিমের অমলেট করে দেবো। আর এইটা দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি মাছ? তোমরা তো জানো, পাবদা মাছ। পাবদা মাছ করে রেখেছি। আর এখন করছি হচ্ছে, দেখো, এটা ঝিঙের তেল কাটাটা এখন করছি। আর এটা নেমে গেলে একটু টমেটোর চাটনিও করবো। তা এই দুটো পাবদা মাছ, ঝিঙের তেল কাটা, এই দুটো রান্না হচ্ছে কালকে। তা আমি রনিকে বললাম যে শরীরটা সব দিন সমান যাচ্ছে না, তা একটুখানি টায়ার্ড লাগছে খুব। তা রনিকে বললাম তুমি একটা কাজ করো, কালকে বাজার করে এনে দাও, আমি বরঞ্চ রান্নাটা করে রেখে দিই, কালকে একটু রেস্টের মধ্যে থাকবো। ভালো লাগছে না রোজ রান্না, তারপরে কি বলতো, শরীরটাও ঠিক জুত নেই। তা ওই জন্য রান্নাটা সেরে রাখছি। এটা নামলে টমেটোর চাটনি করব। আর দেখছো মাথাটা কেমন, বুঝতে পারছো কি? মাথায় মেখেছি হচ্ছে ডিম মেখেছি, একটুখানি চুলটা ভীষণ রাফ হয়ে যাচ্ছে, ডিম মেখেছি। আর সকালবেলা আর একটা কাজ তো আমাকে রোজ করতে হচ্ছে এখন, সেটাও চলো দেখাই। এই দেখো, রোজের মতন আজকেও প্রচুর কেচেছি, ওখান সেখান কেচে সব শুকিয়েও গেছে। আজকে সব শুকিয়ে গেছে, সমস্ত শুকিয়ে গেছে। আর বাবুকে দাঁড়াও হাফ দেখাচ্ছি, এই দেখো, দেখেছো? চান করে বদমাইশ মুখ দেখাবে না, দেখি বাবু দেখা, এই এতদূর কাজ আমার এগিয়েছে। আর তোমার হচ্ছে এই অনেকটাই বেলা হয়ে যাবে আজকে আমার চান করতে, কারণ এগুলো ছাড়বো, তারপরে বাসনপত্র তো একটাও কিছু আজকে মাজা হয়নি, সেগুলো মাজবো, তারপরে চান করব, তারপরে খাওয়া দাওয়া। তাহলে চলো এখন এই রান্নাগুলো বাকিগুলো সারি, আবার পরের যে সমস্ত কাজ করব পারলে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখানে দেখো ঝিঙের তেল কাটা হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি চাটনিটা আজকেও খাওয়া হবে, আর থাকবে, কালকেও হয়ে যাবে। রান্না মোটামুটি হয়েই গেছে, অনেক বাসন আছে, বোতলে জল ভরবো, কিচ্ছু হয়নি। এখন বাবুকে খেতে দেবো, তার জন্য বাবু খাবে হচ্ছে ডিমের পোচ, তাই জন্য কড়া বসিয়ে দিয়েছি। আর একটা শসা কেটেছি, ও ভাতের সাথে খাবে, আর আমি এমনি খাচ্ছি। খুন্তিটা কোথায় রাখলাম বলতো? বাসন কোথায় রাখলাম? একা খাবি আজকে? আরে লাগলো, দাঁড়া, তুই তাহলে ঘরে গিয়ে বস, আমি করছি, খাবার নিয়ে যাচ্ছি। দেখ ভাত ঠিক আছে? ঠিক আছে, বসে যা, পোস্তটা দিয়ে দিই। আমার মনে হয় পাপা ঝিঙে এনেছিল, মনে হয় পোস্ত দিয়ে খাওয়ার জন্যে, আমাকে একবার বললো। আমাকে তো হলুদ দিলে কেন? হলুদ ছাড়া আবার পাপা খেতে চায় না। ঠিক আছে, আর দিও না, হলুদ ছাড়া আবার পাপা খেতে চায় না, কি করব বল?
আমার হয়েছে একটা জ্বালা, বা ছেলে চায়, ছেলে হলুদ ছাড়া পোস্ত খেতে ভালোবাসে, আর ছেলের বাবা হলুদ দিয়ে পোস্ত খেতে ভালোবাসে। দু রকম ভাবে কি করা যায় বলো তো, তোমরাই বলো। অর্ধেকটা বস্তু হলুদ দিয়ে অর্ধেকটা। হ্যাঁ সেই, দেখি একদিন ওই রকমই করে দেবো বাবু। ডাল দেখবি হলুদ ছাড়া করে তুলে নেবে, তারপরে হলুদ দিয়ে পরে। হ্যাঁ সেটা ঠিক বলেছিস। দেখ বাবা ডাল দেখ। ঠিক আছে, আর দিয়ে দাও। শুকনো লঙ্কা কিন্তু বেশি খাবি না, একটা দিয়েছি। খুব শুকনো লঙ্কা লঙ্কা খাওয়ার হলে কাঁচা লঙ্কা খা, ভালো লাগে, বেশি ঝাল লাগে। বেশি ঝাল লাগে? ঠিক আছে, খেয়ে নে বাবা। এই চান করে চলে এলাম, চিরুনিটা খুঁজে পাচ্ছি না ঘরে। চিরুনিটা আর ভাবলাম চান করে এসে একটু খেয়ে দিয়ে শোবো। তা বিছানাপত্রের অবস্থাটা কি দেখো তুমি, দেখো তোমরা, দেখো তুমি না, তোমরা দেখো। এই দেখো, এই জামা কাপড়গুলো সব কেচে তুলেছি, এখনো বাইরে কিছু পড়ে আছে। আর এই জামা কাপড়গুলো দেখো রনির হাত লেগে সব এখান থেকে পড়ে গেছে। এগুলোকে আবার সব গোছাতে হবে, নাহলে আমি চিরুনি খুঁজে পাচ্ছি না। বাবু এই তো সবুজ রঙের মনে হচ্ছে দেখা যাচ্ছে, দেখ এই দেখ, দেখলি এখান থেকে দেখ, এই যে এরকম ভাবে দেখছি না, কি হলো ওই ঝুড়িটার মধ্যে সবুজ সবুজ কি দেখা যাচ্ছে, পাওয়া গেছে। এখানের মধ্যেই ছিল, এরম ভাবে ছিল, দেখো এরম ভাবে ছিল, সবুজ সবুজ দূর থেকে দেখা যাচ্ছে। যাক বাবা পেয়েছি। চিরুনির মধ্যে তেল ব্যারবার করছে, এবার এটাকে সাবান দিয়ে আগে ধোবো, তারপর আবার মাথায় দিতে পারবো, না হলে আবার দিতে পারবো না। ভাত নিয়ে বসে গেছি, এখন বাজে, দেখো দাঁড়াও দেখতে পাবে, এখন বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি। যাই হোক, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন খেতে বসে গেছি, খিদেও প্রচুর পেয়ে গেছে, চলো খেয়ে নি। Mean he has to wear a headband that matches the color of his kit, and they must not be displaying non-football related clothing brand logos. Therefore, he is fined $150 every time he wore them. बड़ी हुई है। मैं चितवन नेपाल में बोट राइड कर ही रहा था, फिर अपना डिसीजन रिग्रेट कर रहा था डर के मारे कि हमारी बोट रुक गई क्योंकि बोट में पानी भरने लग गया। ये देखो अंकल यहाँ पर बोट से पानी निकाल रहे हो, यहाँ पर क्रोकोडाइल्स बैठे हैं बहुत सारे, एंड भाई डर के मारे मेरी जान निकल ही जा रही थी कि हमें पता चला कि ये राइनो के पैरों के निशान है यहाँ पर। मतलब यहाँ पर और जंगली जानवर जैसे शेर वगैरह भी आते हैं। अंकल जल्दी पानी निकालो इसके पहले की जान निकल जाए। उसके अलावा यहाँ पर बहुत सारे बर्ड्स हैं, बहुत खूबसूरत नदी भी है ये, बट जहाँ पर क्रोकोडाइल हो वहाँ पर डर कैसे खत्म हो सकता है? এখন সন্ধেবেলা, এখন একটুখানি বাবু পড়ছে, আমি বললাম কিনা যে আমি একটুখানি গলিতে গিয়ে দাঁড়াই, তাই একটু বাইরে বেরিয়েছি। বাইরে এসে একটু দাঁড়িয়েছি। আজকেও পুবালিতে বিয়ে আছে, বুঝতে পারবে না তোমরা, না বোঝা যাচ্ছে না, আজকেও বিয়ে আছে। আর এখানে একটা দেখো, আমার বাপের বাড়ির গলির সামনে একটা বিয়ের গাড়ি দাঁড়ানো আছে, মানে বাপের ওই গলিতে, মানে আমার মায়ের গলিতে হচ্ছে কালকে বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছি না মেয়ে জামাই আজকে যাবে কি না। আবার এই পাড়ের গলিতে আজকে মেয়েটার বিয়ে, তারও আবার বর আনতে যাবে কিনা সেটাও বুঝতে পারছি না। গাড়িটা দাঁড়িয়ে আছে, ভালো লাগে বলো নতুন কোণে দেখতে, তা আমি ওই জন্য একটু দাঁড়ালাম এসে। আমি ওদেরকে নতুন বরকনেকে দেখবো বলে আমি গলির মুখে চলে এসেছি। আর এই যে মাও দাঁড়িয়ে আছে, দেখো মাও এসব দেখতে খুব ভালোবাসে। আর এই যে গেট, আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম তো, আস্তে আস্তে এগিয়ে এসেছি, এখনো বেরোয়নি। এখন আসছে মেয়ে জামাই, তোমরা দেখতে পাবে না যদিও, অনেক ক্যামেরাম্যানও আছে। এখন সন্ধেবেলা মানে কি 8:30 বেজে গেল।
এখন জামা কাপড়গুলো যে কেচে রেখেছি সেগুলো সব পাট করব। এই দেখো এই জামা কাপড়গুলো এই কটা পাট করেছি, আর এখানে কতগুলো রয়েছে ওগুলো পাট করব। আর রাত্রেবেলার জন্য তো কিছু করার নেই সেরকম একটা, ওই জন্য একটু আলু চচ্চড়ি কড়াইশুঁটি দিয়ে, এই দেখো একটুখানি কড়াইশুঁটি দিয়ে আলু চচ্চড়ি বসিয়েছি। পরে একটু রুটি করব, ব্যাস হয়ে যাবে। আর মিষ্টি কালকে রনি এনে রেখেইছে। তা চলো, বাবু তো পড়ছে আর আমি এই টুকিটাকি কাজগুলো সারি। তা আজকে অনেকটাই দেরি হয়ে গেল, ওদিকে নতুন বরকনে দেখতে গেলাম, আরও আমার দেরি হয়ে গেল। তা চলো এবার সব জামা কাপড়গুলো গোছাই। এবার এগুলো ভাবছি কালকে রনি বাড়ি থাকবে, ওকে বলবো তুমি জামা কাপড়গুলো মানে গরমের জামা কাপড়গুলো বার করো আর এই শীতেরগুলো ঢোকাও। পাট করে 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 জায়গাটা আবার ভরে যাচ্ছে। তা যাই হোক, অনেক কাঁচা হয়ে গেল এই কদিনে। চলো কাজগুলো এবার তাড়াতাড়ি সারি। আজকে একদম রাত্রিরে একবারে খাওয়া দাওয়া করে বিছানায় উঠে গেছি। এখন বিছানায় বসে বসে টিভি দেখছি, আর ছেলে এখন মুখে মাখছে বোরোলিন, আর রনি এদিকে বসে বসে দেখছে কৃষ্ণ সিরিয়ালটা হচ্ছে জি বাংলা, ওটা দেখছে। তা চলো আজকে রাত্রেবেলা ডিনার করেছি, দেখাতে পারিনি তোমাদেরকে আর। রুটি, আলু চচ্চড়ি, তারপরে মাদের কালকে বিয়ে বাড়ি ছিল, ওই ফিশ ফ্রাই এনেছিল, মিষ্টি তো রয়েছেই, ওই ফিশ ফ্রাই দিয়েছিল, ওই মিলে খেয়েছি। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আজকের মতন ডাকছি। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।